পেশাব করার সময় দুইটি কাজ আপনি করবেন না। স্পষ্ট ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কেউ যদি পেশাব করার সময় দুইটা কাজ করে মনের ভুলেও, মারাত্মক বিপদ আপনার হতে পারে। ক্যান্সারের সমস্যা হতে পারে, আলসার হতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে, লিভারে ফাংশনের ঝামেলা হতে পারে। খবরদার, মনের ভুলেও পেশাব করার সময় দুইটি কাজ আপনি করবেন না। এই কথা আমার নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে আবু দাউদ শরীফের 18 নং হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলে গিয়েছেন, কোন বান্দা যদি পেশাব করার সময় মনের ভুলে ওই দুইটি কাজ করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর লানত বর্ষণ করেন। আল্লাহ তাআলা ওই বান্দাকে বিভিন্ন রোগের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দেন। এজন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে। 1 নম্বর কাজ হলো, পেশাব করার সময় মনের ভুলেও যেটা আপনি করবেন না, সেটি হলো ইস্তিনজা যখন আপনার ধরবে, পেশাব যখন আপনার ধরবে, এমন স্থানে আপনি করবেন না যে স্থানটা ফ্লাইওভার। আমাদের সমাজের মধ্যে আপনারা দেখতে পারেন বাস স্টপেজ লেখা থাকে, যেখানে যাত্রীরা দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করে। ফ্লাইওভারের নিচ দিয়ে মানুষগুলো চলাচল করে। খবরদার, আপনি মনের ভুলেও এই সমস্ত জায়গাগুলোতে আপনি পেশাব করবেন না, অথবা এমন জায়গায় আপনি পেশাব করবেন না যেই জায়গাটা দিয়ে মানুষ চলাচল করে। রাস্তাঘাটে যেখানে মানুষ প্রতিদিন যাতায়াত করে, আপনি যদি সেখানে পেশাব করেন, এই পেশাব করার কারণে বান্দার হক নষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার উপর লানত বর্ষণ করবেন, নাউজুবিল্লাহ। এরপরে নাম্বার 2, যেই কাজটি আপনি পেশাব করার সময় মনের ভুলেও করবে না, আউফি জিল্লিহি, হাদিসের মধ্যে আসছে, যারা ছায়াদার ফলদার গাছের নিচে পেশাব করে, আল্লাহ তাদের উপর লানত বর্ষণ করেছেন। বর্তমান মেডিকেল সায়েন্সও গবেষণা করে বের করছে, যারা ছায়াদার ফলদার গাছের নিচে পেশাব করে মারাত্মক ঝামেলা হতে পারে তাদের। এখন গরমের সময় প্রচন্ড গরম পড়ছে, মানুষেরা বাসা বাড়িতে থাকতে পারছে না, একটু গাছতলায়, একটু দেখা যায় যে বাসতলায় এসে মানুষরা একটু গাছের ছায়া নিচ্ছে। ঠান্ডা বাতাসের জন্য গাছের তলায় এসে কিছু মানুষ বসে থাকে এই ঠান্ডা বাতাস পাওয়ার জন্য। আর আপনি যদি সেই ছায়াদার ফলদার গাছের নিচে এসে পেশাব করেন, তাহলে বান্দার হক নষ্ট হবে, এমনকি আপনি আল্লাহ তাআলার লানত আপনার উপর বর্ষণ হতে পারে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, খবরদার, আমাদের প্রত্যেকেই তো কযায়ে হাজাত অর্থাৎ পেশাব পায়খানার জরুরত হয়। খবরদার, পেশাব করার সময় এই দুইটা কাজ আপনি করবেন না। এই দুইটা কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। কিন্তু এই দুইটা কাজ আমরা দেখা যায় ইচ্ছাকৃতভাবে অনেকেই করে ফেলি। খবরদার, এটা করবেন না, আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হয়ে যাবেন।